আসসালামু আলাইকুম। আমি আজ করব চিকেন বিরিয়ানি। এই জন্য প্রথমে আমি কড়াইতে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার করে ভাজা হওয়ার পরে দিয়ে দেব এলাচ এবং দারচিনি। একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেব মুরগির মাংস। আমি এখানে 2 কেজি মুরগির মাংস নিয়েছি। পেঁয়াজ কুচির সাথে মুরগির মাংসটা আমি একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। এখানে আমি প্যাকেট বিরিয়ানি মশলা নিয়েছি, এখান থেকে অর্ধেকটা বিরিয়ানি মশলা দিয়ে দিব আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। তারপর দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে তারপর দিয়ে দেব এখানে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আবার মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব টমেটো সস আর দিয়ে দিব লেবুর রস। তারপর আমি মাংসটা বেশ ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব তরল দুধ। আমি এখানে 1 কেজি দুধ আগে থেকেই ঘন করে রেখে দিয়েছিলাম। তারপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু এবং ডিম। এগুলো আমি মুরগির মাংসের সাথে একসাথে কষিয়ে নেব। মুরগির মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আমি ডিমগুলো আলাদা করে উঠিয়ে রাখব। এই তো মুরগির মাংস প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব বাকি অর্ধেক যে বিরিয়ানি মশলা ছিল সেটা দিয়ে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নেব। যখন মাংসটা কষানো হয়ে তেল উপরে উঠে যাবে সেই মুহূর্তে বুঝতে হবে মুরগির মাংসটা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখন আমি আরেকটি পাত্রে দিয়ে দেব তেল, তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, গরম মশলা, তেজপাতা আর দিয়ে দেব আদা কুচি, দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পোলাওয়ের চাল। আমি এখানে পোলাওর চালটা বেশ ভালো করে ভেজে নেব। আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। পোলাওর চালটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব গরম পানি। এখানে আমি 1 কেজি পোলাওর চাল নিয়েছি আর পানি নেব, পানি আর দুধ মিলিয়ে নেব 2 কেজি। এখানে আমি কিছুটা পানি দিয়ে দিলাম আর বাকিটা দিয়ে দেব দুধ। তারপর আমি এখানে দিয়ে দেব আস্ত কাঁচামরিচ। পোলাওর চালটা যখন অর্ধেকটা ফুটে আসবে সেই মুহূর্তে আমি দিয়ে দেব আগে থেকে রান্না করা মুরগির মাংস, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে একটু দিয়ে দেব কেওড়ার জল আর একটু দিয়ে দেব গোলাপ জল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি বিরিয়ানিটা দমে দিয়ে দেব।
বিরিয়ানিটা যখন হয়ে আসবে আমি নাড়াচাড়া করে ভালো মতো বিরিয়ানিটা একসাথে করে তারপর আমি এখানে দিয়ে দেব কয়লা দিয়ে স্মোকিং। কয়লাটা আমি প্রথমে বেশ ভালো করে গরম করে নেব। তারপর একটি স্টিলের বাটিতে করে কয়লাটা আমি বিরিয়ানির মধ্যে ঠিক মাঝখানে রেখে দেব। তারপর উপর থেকে একটু ঘি ছড়িয়ে স্মোকিং দিব। তারপর আমি সাথে সাথে বিরিয়ানিটা ঢেকে দেব। এতে করে বিরিয়ানির স্বাদটা এত মজা হয়, এত অসাধারণ হয়, আপনারা যদি না রান্না করেন তাহলে বুঝবেন না। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সবার জন্য রইল অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আমার এই ভিডিওটাকে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।